আদিবাসীরা ছিলেন নারী পুরুষ নির্বিশেষে। জুলাই আন্দোলনের পরে অগস্টের সেই 5ই অগস্টের পরের দিনই আমরা যে দেখলাম যে মাইকেল চাকমা ফিরে আসলো। যে মাইকেল চাকমা শুধু আদিবাসী অধিকার নিয়ে কাজ করেননি, শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেছেন, মানবাধিকার নিয়ে কাজ করেছেন। সেই মাইকেল চাকমা গুম হওয়া অবস্থায় ছিলেন এত বছর ধরে। আদিবাসীরা ছাড়া আদিবাসীরাও তার কথা বলেছে এতদিন ধরে। ভিন্ন মতাদর্শের যে আদিবাসী বাঙালিরা, তারাও মাইকেল চাকমার কথা বলে এসছে। কিন্তু তাদের সাথে আমরা কতদূর একাত্মতা প্রকাশ করছি তার কথা আজকেও শোনা উচিত ছিল, যে তারা কি ধরনের অত্যাচারের মধ্য দিয়ে গেছে গুমের শিকার হওয়ার কারণে, এবং তার বিচার যাতে হয় সেটাও বোধহয় আমরা আমাদের এই দাবিনামাগুলোর মধ্যে আনতে পারি। এখানে আমরা বলছি, ঢালাওভাবে বলছি, আদিবাসীদের উপর সকল নিপীড়ন নির্যাতন বন্ধ করা সহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমার দাবি হচ্ছে এটা আমরা যেন আরও সুনির্দিষ্ট করি। এখানে আমরা গুমের ঘটনা যেন আনি, এখানে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা যেন আনি। অনেক ঘটনার এখন তালিকা করা হচ্ছে, কোথায় কোথায় অন্যায় অবিচার এত বছর ধরে হয়েছে। আমরা বাংলাদেশের সমতলে যা যা হয়েছে সেখানে বাঙালিদের উপরে, বাঙালি মুসলমানদের উপরে, বাঙালি হিন্দুদের উপরেও কীরকম আক্রমণ বিভিন্ন সময় হয়েছে সেটা আসছে। আদিবাসী জনগোষ্ঠী যারা, সেই তালিকার মধ্যে কিন্তু তাদের নাম দেখছি না। পিরেন স্নালের ঘটনা অনেকের মনে আছে, আলফ্রেড শরেনের ঘটনা অনেকের নতুন প্রজন্মের হয়তো অনেকে জানেন না। আপনাদেরকে মনে করিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব। চল্লিশ ঋষিল 111-এর সময় যিনি নির্যাতনের শিকার হয়ে যিনি মৃত্যুবরণ করেন, ওনার জন্য তদন্ত কমিশন বসানো হলো, পরবর্তীতে আর কোনো বিচার কিন্তু হলো না। আরও আগে চলে যাই 90-এর দশকে, যেখানে আজকে নতুন প্রজন্মের আপনারা যারা আছেন তখন আপনাদের জন্মও হয়নি, কিন্তু আপনারা মনে রেখেছেন কল্পনা চাকমার কথা। আপনারা এই ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে কিন্তু কল্পনা চাকমার নাম লেখা হয়েছে। একটা সময় ছিল গত সরকারের আমলে, যখন আমরা দেখতাম এই দেয়ালগুলোতে কিছু লেখা যেত না, খালি সেখানে আপনার ছাত্রলীগের সুন্দর অক্ষরে লেখা বিভিন্ন সরকার পক্ষের বিভিন্ন স্লোগান, উন্নয়ন ইত্যাদি ইত্যাদি। এবং এই দিকে জগন্নাথ হলের পেছনে দুটা দেয়ালে দেখতাম তারপরেও কিছু কিছু প্রতিবাদী স্লোগান থাকতো, টিএসসির এক কোনায় এবং এই কোনায়। এবং সেই প্রতিবাদী স্লোগানে আদিবাসী অধিকারের কথা কিন্তু প্রায়শই বলা থাকতো। কল্পনা চাকমার কথা ওই সময়েও কোথাও কোথাও অল্প করে লেখা হয়েছে। জুলাইয়ের পরে কি আমরা দেখলাম, এটা শুধু ইউনিভার্সিটির এই দুইটা দেয়ালে থাকলো না, সারা দেশ জুড়ে চলে গেছে। বিভিন্ন জেলায় এখন গেলে, এখন পর্যন্ত যেখানে মুছে ফেলা হয়নি, এখনও গ্রাফিটি দেখলে দেখবেন কল্পনা চাকমার কথা বলা আছে। আমার আবেদন হচ্ছে এখানে কল্পনা চাকমার কথা থাকুক, যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাই। বিচার তো দূরের কথা, তদন্ত যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, তারপরেও আমরা কল্পনা চাকমার কথা যেন মনে রাখি। কিন্তু কল্পনার পরেও যারা যারা এসছেন, যারা আন্দোলন করে গেছেন আদিবাসী অধিকারের জন্য সমতলে এবং পাহাড়ে, যারা এখনও আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু এখনও অনেকে যারা দেশেও ফিরতে পারছেন না। আমরা দেখলাম জুলাইয়ের পরে কত মানুষ দেশে ফিরতে পেরেছে, যাদের পারে নাই, থাকতে পারেনি হাজার মামলার শিকার হওয়ার কারণে। কিন্তু পাহাড়ে যারা এই ধরনের আন্দোলন করেছেন, অধিকার আন্দোলন করে এসছেন, তাদের অনেকের নামে এখন পর্যন্ত মিথ্যা মামলা, হত্যা মামলা, বিভিন্ন ধরনের ভয়াবহ মামলা দেওয়া আছে। ওনারা ফিরতেও পারছেন না, ওনাদের আবেদন কেউ চাওয়ার জন্য কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। সেখানে অনেক শুধু অধিকার কর্মী না, আইনজীবীরা আছেন যারা শুধু পাহাড়ের না, পুরো বাংলাদেশের ভবিষ্যৎ অন্যভাবে রচনা করে দিতে পারেন যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, যদি তারা দেশে নিরাপদভাবে ফিরতে পারেন। তাদের কথা আমি আজকে মনে রাখতে চাচ্ছি। পাশাপাশি এখন পর্যন্ত যেসব মিথ্যা মামলা রয়েছে, এবং মিথ্যা হোক সত্য হোক, একটা মামলা হওয়ার পরেও একজনের তো ন্যূনতম অধিকার তার থাকে আইন অনুযায়ী। সেই অধিকারগুলো কেন আদিবাসীরা পাচ্ছেন না বাংলাদেশের অন্য মানুষের পাশাপাশি? এখানে বমদের কথা বলা হয়েছে, বম নারীদের কথা বলা হয়েছে, যে বম নারীরা তাদের শিশুসহ এখন পর্যন্ত আটকা পড়া আছে, তাদের কথা বলা হয়েছে। প্রত্যেক বক্তা আমার আগে বলে গেছেন। তাদের কথা দিয়ে তাদের কথাটা আমি আবারও বলতে চাই, কারণ এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা ব্যাপার, যে জুলাই অগস্টের সেই গণ অভ্যুত্থানের পরে, যেটার পরে আমরা 12 মাস ধরে এখন অধিকারের কথা বলছি বাংলাদেশকে নতুন করে আমরা বিনির্মাণ করতে চাই। আমরা আর কোনোদিন ওই গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড,
গণগ্রেফতার, বেআইনি গ্রেফতার এবং আটক আমরা দেখতে চাই না, কিন্তু আমরা প্রতিদিন দেখছি এই বেআইনি গ্রেফতার এবং আটকের ঘটনা অন্তত ঘটে যাচ্ছে, এবং আটক হওয়ার পরে লোকজনকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তাদের ন্যূনতম যে আইনগত অধিকার আছে সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। এটা তো উদাহরণ হচ্ছে বম জনগোষ্ঠীর বিষয়টা। বম জনগোষ্ঠীর যারা যারা এখন পর্যন্ত আটক অবস্থায় আছেন তাদের বিরুদ্ধে গুরুতর অনেক ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের অভিযোগ সেখানে আছে, তাদের মামলাগুলো করা হয়েছে। আপনার সন্ত্রাস নিরোধ আইনে মামলা করা হয়েছে, বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। যত কঠিন সব মামলাগুলো, কোনো মামলার ভিত্তি থাকতেও পারে না থাকতে পারে, সেটা কিন্তু বিষয় না। একটা মামলা হওয়ার পরে যে ন্যূনতম অধিকার তাদের পাওয়ার কথা ছিল সেটা অতীতে তারা পায়নি। তারা আটক হয়েছে সব জুলাই 2024-এর আগে, কিন্তু খেয়াল করবেন 2024-এর পরে দেখেছেন নানান ধরনের মানুষ সেখানে জামিন পেয়েছেন, অনেকে ন্যায়ভাবে, কেউ কেউ হয়তো অন্যায়ভাবে। কিন্তু জামিন পাওয়ার সময় একটা যুক্তি আমরা অনেক সময় বারবার শুনেছি যে এদের বিরুদ্ধে তো আসলে অনেক সময় ধরে তাদেরকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল, মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি, সেই জন্য তারা এখন জামিনে ছাড়া পাচ্ছেন, বিচার তো চলবে। তো এই একই যুক্তি কেন বমদের ক্ষেত্রে খাটায় না? এই যুক্তি খাটাচ্ছে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলা আছে, যাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা আছে, কিন্তু বমদের ক্ষেত্রে এটা কেন প্রযোজ্য করা হচ্ছে না? কেন এই সরকার মনে করছেন না যে এই ক্ষেত্রে তাদের বিশেষ একটি উদ্যোগ নেওয়া উচিত? এই মামলাগুলো প্রথমত প্রত্যাহারযোগ্য কিনা সেটা তারা দেখুক। যদি প্রত্যাহারযোগ্য যদি না হয়ে থাকে তাহলে তারা আইন অনুযায়ী ন্যূনতম যেসব অধিকার তারা দিতে বাধ্য সেটা তারা কেন দিচ্ছে না? এটা বললে এই ক্ষেত্রে তারা বলতে পারবে না, যেটা অন্যান্য অনেক মামলার ক্ষেত্রে আমরা শুনছি যে সরকার তো এই মামলাগুলো করেনি, এগুলো তো পুলিশের মাধ্যমে করা মামলা অনেকগুলো। তো পুলিশ এই মামলাগুলো কেন জিয়ে রাখছে যদি তাদের তদন্ত তারা সম্পূর্ণ না করতে পারে?